হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তাড়ালি থেকে আরসিকাটি পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর জমি অধিগ্রহণকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ, 2016 সালের নির্ধারিত মাপজোকের পরিবর্তে নতুন করে সীমান্তে সোনাই নদীর পাড় থেকে প্রায় 1200 গজ এলাকার মধ্যে জমি চিহ্নিত করা হচ্ছে। এতে বহু কৃষি জমি ও বসতবাড়ি কাঁটাতারের ওপারে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আন্দোলন করছি, আমাদের এই তার কাটা দেওয়ার সরকারের ব্যবস্থা করছে। আমাদের এখানে প্রচুর লোকজন আছে, প্রচুর অসুবিধা হবে। আমরা চাই একত্রভাবে 0 পয়েন্টে যদিও না হয় 150 গজের মধ্যে হোক, কিন্তু আমরা সবাইকে পুনর্বাসন দিতে চাই, সবাইকে ক্ষতি দিতে হবে। আমাদের এত বাসিন্দারা কোথায় যাবে? গরিব মানুষ তারা, তাদের ক্ষতিপূরণ দিতেই হবে। তাহলে আমরা 150 গজের মধ্যে দিতে দেব, নাইলে দেব না। এখন ওরা প্রচুর 1200 গজের মধ্যে নিতে চাইছে। এবার আমাদের জমি তো এরা খেটে খাওয়া মানুষ, এখানে এবারে তারে কাটা হলে তো সেখানে হচ্ছে কি ইচ্ছা মতন যেতে হবে বা আসতে হবে, চাষবাসের অসুবিধা হবে, সবাইকে অসুবিধা হবে। জমি দিতে চান না, আমরা দিতে চাই না। ফেন্সিং হওয়ার জন্য জমি দিতে চান? দিতে চাই, কিন্তু আইনি যতটা আছে ততটা, কিন্তু আমাদের পুনর্বাসন দিতেই হবে। আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাব? খেটে খাওয়া মানুষ। বিশাখা সরকার। আমরা চাই দেশের স্বার্থেই তারে কাটা হোক, কিন্তু ওই যে 150 গজের বাইরে বিএসএফ তারা জোর করে তারা বেশি করে জমি নিয়ে এই মাপজোক করছে। কতটা জমি নিচ্ছে? তা প্রায় 700 মিটার 800 মিটার এরকম হবে। সুতরাং আমরা সেটা চাই না, আমরা চাই 150 মিটারের মধ্যে হোক এবং যেটা মাপ আছে তার ভিতরেই হোক, এটাই আমরা চাই। দেশের স্বার্থে ফেন্সিং তো করবে, হ্যাঁ, সরকার তো জমি দিতেই হবে। সেক্ষেত্রে আসলে আপনাদের মূল বক্তব্যটা? আমাদের মূল বক্তব্য হলো ওই 150 মিটারের মধ্যেই তারে কাটা হোক এবং যারা তারে কাটার ভিতরে পড়বে তাদেরকে যেন পুনর্বাসন দেওয়া হয়, এটাই আমরা চাই। আপনার নাম? আমার পরিচয় হলো, আমি এখানকার স্থানীয় সাধারণ মানুষ, আমার নাম শবানা পারভিন। এই বিষয়ে হাকিমপুর ফুটবল মাঠে সীমান্তবাসীদের এক প্রকাশ্য সভা অনুষ্ঠিত হয়। সেখানে গ্রামবাসীদের পাশে দাঁড়ায় সিপিআইএম নেতৃত্বরা ও আইনজীবীদের একটি দল। সিপিএম নেতা হামাল উদ্দিন আহমেদ এবং হাইকোর্টের আইনজীবী শামীম আহমেদ জানান, দেশের নিরাপত্তার স্বার্থে জমি দিতে আপত্তি নেই, তবে তা আইন ও সংবিধান মেনেই হতে হবে। গ্রামবাসীদের দাবি, 2016 সালে যে নিয়মে জমি মাপা হয়েছিল সেই নিয়ম অনুসারেই অধিগ্রহণ করা হোক, অন্যথায় তাদের বসত ভিটে, চাষের জমি ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এদিকে বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুর। আমি বলবো, দেশের আইন, দেশের সংবিধান মেনে আমরা সকলেই চলব। ফলে যদি কেউ আইন ভঙ্গ করে তার জন্য লড়াই, রাস্তা এবং পাশাপাশি আদালত দুটোই আমরা একসঙ্গে লড়ব। আমি একা নই, আমাদের আইনজীবীদের দল একসঙ্গে লড়বে। সকলে আপনার পাশে থাকবে, আপনাদের পাশে থাকবে। আপনাদের দায়িত্ব হচ্ছে সংঘবদ্ধ হওয়া, যাতে লড়াইকে আরো শক্তিশালী করা যায়। আপনার নাম? পরিচয়? শামীম আহমেদ, রাত দিন নিউজ নেটওয়ার্ক।